নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি মশালা চিকেন। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কিলো চিকেন। এবার এই চিকেনের ওপরে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও কিছুটা নুন দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে হাতে মেখে নেব। নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কোনো রকম টক দই বা তেল কিছুই দেব না আমি। এছাড়া যে মশলাগুলি লাগবে চলুন সেটা দেখে নিই। এখানে নিয়েছি কিছু নারকেল, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি কয়েকটি কাজু, চেরা কাঁচা লঙ্কা, 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, আদা। এবার আমি একটি মিক্সিং জার নিয়ে তাতে দিলাম 1 চামচ জিরে ও 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এই 3টে জিনিস একটু শক্ত, তাই এটাকে আমি আগে একটু পেস্ট করে নেব, তারপরে আমি কাজু, নারকেল, আদা, রসুন পরে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দিয়েছি সর্ষের তেল। এবারে আমি এই তেলের ওপরে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন এবং সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে, এবারে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। একদম মাছ ভাজার মতন সুন্দরভাবে বেশ সময় ধরে আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখন চিকেনটা থেকে আমার একটু জল ছাড়তে শুরু করেছে। এই জল শুকিয়ে যখন শুধু তেল থাকবে সেই সময় দেখবেন চিকেনের গায়ে একটা ভাজা একটা রং ধরবে, সেই সময় চিকেনটাকে তুলে নিতে হবে। এবারে ভাজা চিকেনটা আমি একটি পাত্রে তুলে নিয়ে যে চিকেনের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও লবণ। এবার নুন হলুদ দিয়ে আমি একটু হালকা করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজ নরম হয়ে এসছে। এবারে যে আমি মশলাটা করে রেখেছিলাম জিরে, ধনে, আদা, রসুন, নারকেল ও কাজু, এই মশলা দিয়ে আমি ফ্লেমটা লোতে রেখে ধীরে ধীরে কষিয়ে নেব। মশলা থেকে যখন আমার পুরোপুরি তেল ছেড়ে দেবে তখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। সেই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। আমার কাজও প্রায় 80% হয়ে গেছে, কারণ চিকেনটা আমার ভালোভাবে ফ্রাই করা এবং মশলাটাও আমার ভালোভাবে কষানো। এবারে আমি সব কিছু সামান্য একটু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু গরম জল করে রেখেছিলাম, দিয়ে দেব পরিমাণ মতন জল। চিকেনের আরও রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে দেখবেন। দিয়ে দিলাম একটু মিট মশলা। রেসিপিটি ভীষণই টেস্টি হয়। এটি আপনি গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন এই মশালা চিকেন। তাহলে আজকে